ভাইয়া আমার থ্রি পিসের ফিতাটা একটু লাগিয়ে দাও তো। সমীরা গোসল শেষে ভেজা কাপড় পরা অবস্থায় রাজু তার চাচার বাড়িতে গেছে রাজুর বাবার পাওনা টাকাগুলো দিবে কিনা তা দেখার জন্য। হঠাৎ এরকম অবস্থায় সমীরার দিকে এক পলক তাকাতেই লজ্জায় চোখটা নামিয়ে নিল রাজু, কারণ ভেজা কাপড়ে ওর শরীরের সবকিছু ভেসে উঠেছিল। সমীরা বলল, এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন, ফিতাটা একটু বেঁধে দাও না। রাজু হতভাগ, দৃষ্টিটা ঠিক করে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফিতাটা বেঁধে দিল আর বলল, চাচি কই? সমীরা বলল, মা থাকলে তোকে দিয়ে আমি এই কাজ করাতাম, কি মনে করিস নিজেকে? আমি খুব সস্তা? রাজু বলল, ও মা, আমি তো কিছুই বলিনি, আমি আসলাম চাচিমার থেকে নাকি বাবা টাকা পায়, তা দিবে কিনা জিজ্ঞেস করতে, আর এখানে এসে যে এরকম বেহাইয়া কাজ করতে হবে তা কি আমি জানতাম? সমীরা বলল, মা বাজারে গেছে, আসলে আমি মাকে বলবো, তুই এখন যা। বলেই সমীরা রুমে ঢুকে গেল। কিন্তু কথাটা শুনে রাজু চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবলো, সমীরা হয়তো এখন তার রুমের ভেতর ফ্যান ছেড়ে দিয়ে চুলগুলো খোলা রেখে বিছানায় পড়ে রবে। এই কথা ভাবতে ভাবতে রাজু বের হয়ে যায়। ওদিকে সমীরা বিছানায় শুয়ে ভাবছে সেই মুহূর্তের কথা, যখন রাজুর হাত সমীরা থ্রি পিসের ফিতা লাগানোর সময় তার পিঠে রাজুর স্পর্শ লাগার ঘন্টা। সমীরা মুখে মুখে মিষ্টি হাসি দিয়ে বিছানায় ঘুমোচ্ছে। বাড়িতে এসে রাজু তার বাবা মোস্তাক মিয়াকে বলল, বাবা, চাচি বাড়িতে নেই, সমীরা বলেছে ওর মা এলে বলবে। পাশে বসা রাজুর ছোট বোন সুমাইয়া বলল, আচ্ছা বাবা, তুমি আর কতদিন মেয়েদের মতো রান্না করে আমাদের খাওয়াবে? এই বয়সে এটা কি তোমার সাথে যায়? বাবা মোস্তাক বলল, তোর মা তোদের রেখে অকালে মারা যায়, তখন থেকে তোদেরকে মায়ের অভাব বুঝতে দেইনি। দিনে ব্যবসা করেছি, রাতে এসে রান্না করেছি। সুমাইয়া বলল, তাই তো বলছি, আর কষ্ট না করে ভাইয়ের জন্য একটা বউ এনে সংসারের হালটা ধরালে তোমার আর কষ্ট করতে হবে না। বেশ পেকে গেছিস না? আমি ভাবলাম কি না কি ভালো কথা বলছিস, দাঁড়া তোকে এখন মজা বোঝাবো। তখনই রাজুর বাবা বলে, কেন, মেয়ে আমার ঠিক কথাই বলেছে, তোর জন্য একটা ভালো মেয়ে এনে এই ঘরের দায়িত্ব তাকে তুলে দিতে চাই। আমি আর বাঁচবই বা কয়দিন? রাজু বলল, বাবা, আগে পড়াটা শেষ করে একটা ভালো জব নেই, তারপর দেখা যাবে। বাবা বলল, ঠিক আছে, যা ভালো মনে করিস, তবে তোদের রান্না করে খাওয়াতে আমার বেশ ভালো লাগে। রাজু বলল, কেন, সুমাইয়া তো বড় হয়েছে, ও রান্না করে দিতে পারে না? সুমাইয়া বলল, কি, আমি রান্না করতাম? কচু করব। এই বলে সুমাইয়া দৌড়ে তার রুমে ঢুকে যায়। কয়েকদিন পর রাজুদের বাড়ি এলো সমীরার মা ও সমীরা। তারা সোফায় বসে আর রাজুর বাবাকে বলছে, ভাই, আপনি তো এখন বের হবেন, আমাকে একটু নামিয়ে দেবেন? রাজুর বাবা বলল, কই যাবেন? সমীরার মা বলল, আজ আমার ভাইয়ের মেয়ের মেহেদি অনুষ্ঠান, না গেলে খুব রাগ করবেন, কিন্তু সমীরার সামনে ফাইনাল পরীক্ষা, তাই ওকে এই টাইমে কোথাও নিয়ে পড়াটা নষ্ট করতে চায় না, আমি বরং আপনার মেয়ে সুমাইয়াকে নিয়ে যাই। রাজুর বাবা বলল, ও এই কথা, আচ্ছা, আমার মেয়ে যাবে, সমস্যা কি, আমি আপনাকে বাড়িয়ে দেব, এমনিতেও আমি বের হচ্ছি বাজারের দিকে। রাজু বলল, চাচি, এই পেতনিটারও নিয়ে যান, আপনি না থাকলে আবার ওর অনেক সমস্যা হয়। সমীরার মা বলল, না বাবা, পারলে তো নিয়ে যেতাম, তাছাড়া তুমি তো বাড়িতেই আছো, ওর দিকে একটু খেয়াল রাখবে। সমীরা বলল, মা, আমার ভালো আমি দেখতে পারি, আমাকে কারো দেখতে হবে না। রাজুর বাবা বলল, হয়েছে, ঝগড়া বন্ধ কর, চলেন আমরা যাই। এই বলে রাজুর বাবা, বোন, সমীরার মা সহ সমীরা বের হয়ে যায়। রাজুর বিছানায় শুধু সেই মুহূর্তের কথাটা মনে করছে, যে সময়টাতে সমীরা থ্রি পিসের ফিতাটা লাগানোর মুহূর্ত। ভাবতেই রাজু উঠে বের হয়ে যায়। এদিকে সমীরাও বিছানার সেই মুহূর্তের কথা মনে করছে, যখন সমীরার পেছনে রাজুর হাতের স্পর্শ হলো। এমন সময় রুমের দরজা খুলে সমীরার রুমে ঢুকে পড়ে। সমীরা হঠাৎ চমকে ওঠে আর বলে, ভাইয়া তুই? রাজু বলল, আমি ভাবলাম তোর আবার কোনো সমস্যা হলো না তো, তোর তো আবার চাচি না থাকলে ফিতা লাগাতে পারিস না, আজ যদি আবার বাথরুমে আটকে যাস তাই আসলাম। সমীরা বলল, দেখ ভাইয়া, ফালতু কথা বলিস না, সেদিন সমস্যা হয়েছে তাই বলেছিলাম, তাই বলে প্রতিদিন হবে এমন তো কথা নেই, আর তুই সেদিন মায়ের সামনে সেটা কেন বলতে গেলি যে আমার সমস্যা হয়? ফাজিল, যা এক্ষুনি বের হয়ে যা। রাজু বলল, যাবো, তবে একবারের জন্য, আর কোনোদিনও কিন্তু সামনে আসবো না। তুই বুকে হাত দিয়ে বলতে পারবি আমি যা ভাবছি তুইও তা ভাবিসনি? সমীরা নরম স্বরে বলল, আসলে ভাইয়া, আমারও সেদিনের কথাটা কেন জানি বারবার মনে পড়ছে, কিছুতেই চোখ থেকে সরাতে পারি না। এটা কেন হচ্ছে বলো তো ভাইয়া? রাজু বলল, এটা হচ্ছে ভাইয়া থেকে রাজু ডাকার জন্য, ডাক একবার রাজু বলে। সমীরা বলল, রাজু বলতেই রাজু সমীরাকে বুকে টেনে নেয়। সমীরাও রাজুকে জড়িয়ে ধরে। সমীরা বলল, এসব কি তোমার আর আমার পরিবার মেনে নেবে? প্রায় কয়েক মাস পরে সমীরার মা বেশ কয়েকবার খেয়াল করেছে সমীরা বমি করছে। আজও হঠাৎ সমীরা তার মায়ের সামনে এসে বেসিনে বমি করতে লাগলো। সমীরার মা সমীরার কাছে গিয়ে বলল, কিরে মা, তোর কি হয়েছে? আমি যা ভাবছি তা নয় তো, আমি এই মুখ বাইরে কিভাবে দেখাবো বলতো? সমীরা বলল, মা, আমি রাজু ভাইয়াকে ভালোবেসে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, তাই আজ আমার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দাও মা। মা একটা থাপ্পড় দিয়ে বলল, ছি, এই মুখ আমি বাইরে কিভাবে দেখাবো?
মানুষ কি বলবে? তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? চল আগে রাজুর বাবার কাছে যায়, আয় আমার সাথে, তোর হিসেব তারপর শেষ করব। সমীরাকে নিয়ে সমীরার মা রাজুদের ঘরে আসে আর দেখে রাজু তার বাবা ও ছোট বোন বসে গল্প করছে। সমীরার মা এসে বলল, ভাই আপনি তো খুব ভালো মানুষ, আর আপনি এরকম কুলাঙ্গার সন্তান কিভাবে জন্ম দিলেন? সবাই বেশ চমকে যায়। রাজুর বাবা বলল, কি হয়েছে বোন? সমীরার মা বলল, আপনার ছেলে রাজুকে আমি নিজের ছেলের মতো দেখি, আর ও কিনা আমার মেয়ে সর্বনাশ করলো। তারপর রাজু বেশ জোরে অট্টহাসি দিতে দিতে বলল, ছাচি আমি খুব খারাপ তাই না? এই সমীরা এদিকে আয়। সমীরা দৌড়ে গিয়ে রাজুর বুকে চলে যায়। রাজুর বাবা তো আরো অবাক। রাজু এসব কি হচ্ছে? তুই এত বড় বেয়াদব কখন হলি? রাজু বলল, বাবা চাচি আমরা একজন আরেকজনকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। সমীরা বলল, তাই আমরা দুজনে প্ল্যান করে এই বমির কথাটা সাজালাম, যাতে আপনাদের নজর আমাদের দিকে ফেরাতে পারি। মা আমার কিছুই হয়নি। এবার সমীরার মা বলল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি না কি করলি। রাজুর বাবা বলল, তোরা আমাদেরকে বললে কি তোদেরকে বিয়ে দিতাম না? রাজুর বোন বলল, তাহলে চাচাতো বোন হলো আমার ভাবি, কি মজার না ব্যাপারটা। সবাই হেসে ওঠে। সম্মানিত ভিউয়ার্স, আমি হাসেম রাজু। কিছু কিছু ভালোবাসা আসলেই সুন্দর যদি তা পবিত্র হয়। ভালোবাসা মনে চেপে না রেখে প্রকাশ করাই শ্রেয়। পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভাইয়া আমার 3 পিসের ফিতাটা একটু লাগিয়ে দাও তো। সমীরা গোসল শেষে ভেজা কাপড় পরা অবস্থায় রাজু তার চাচার বাড়িতে গেছে রাজুর বাবার পাওনা টাকাগুলো দিবে কিনা তা দেখার জন্য। হঠাৎ এরকম অবস্থায় সমীরার দিকে এক পলক তাকাতেই লজ্জায় চোখটা নামিয়ে নিল রাজু, কারণ ভেজা কাপড়ে ওর শরীরের সব কিছু ভেসে উঠেছিল। সমীরা বলল, এইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? ফিতাটা একটু বেঁধে দাও না। রাজু হতভাগ, দৃষ্টিটা ঠিক করে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফিতাটা বেঁধে দিল আর বলল, চাচি কই? সমীরা বলল, মা থাকলে তোকে দিয়ে আমি এই কাজ করাতাম? কি মনে করিস নিজেকে? আমি খুব সস্তা? রাজু বলল, ওমা আমি তো কিছুই বলিনি। আমি আসলাম চাচিমার থেকে নাকি বাবা টাকা পায়, তা দিবে কিনা জিজ্ঞেস করতে, আর এখানে এসে যে এরকম বেহাইয়া কাজ করতে হবে তা কি আমি জানতাম? সমীরা বলল, মা বাজারে গেছে, আসলে আমি মাকে বলবো, তুই এখন যা। বলেই সমীরা রুমে ঢুকে গেল। কিন্তু কথাটা শুনে রাজু চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবলো, সমীরা হয়তো এখন তার রুমের ভেতর ফ্যান ছেড়ে দিয়ে চুলগুলো খোলা রেখে বিছানায় পড়ে রবে। এই কথা ভাবতে ভাবতে রাজু বের হয়ে যায়। ওদিকে সমীরা বিছানায় শুয়ে ভাবছে সেই মুহূর্তের কথা, যখন রাজুর হাত সমীরা 3 পিসের ফিতা লাগানোর সময় তার পিঠে রাজুর স্পর্শ লাগার ঘন্টা। সমীরা মুখে মুখে মিষ্টি হাসি দিয়ে বিছানায় ঘুমোচ্ছে। বাড়িতে এসে রাজু তার বাবা মোস্তাক মিয়াকে বলল, বাবা চাচি বাড়িতে নেই, সমীরা বলেছে ওর মা এলে বলবে। পাশে বসা রাজুর ছোট বোন সুমাইয়া বলল, আচ্ছা বাবা তুমি আর কতদিন মেয়েদের মতো রান্না করে আমাদের খাওয়াবে? এই বয়সে এটা কি তোমার সাথে যায়? বাবা মোস্তাক বলল, তোর মা তোদের রেখে অকালে মারা যায়, তখন থেকে তোদেরকে মায়ের অভাব বুঝতে দেইনি। দিনে ব্যবসা করেছি, রাতে এসে রান্না করেছি। সুমাইয়া বলল, তাই তো বলছি, আর কষ্ট না করে ভাইয়ের জন্য একটা বউ এনে সংসারের হালটা ধরালে তোমার আর কষ্ট করতে হবে না। বেশ পেকে গেছিস না? আমি ভাবলাম কি না কি ভালো কথা বলছিস, দাঁড়া তোকে এখন মজা বোঝাবো। তখনই রাজুর বাবা বলে, কেন? মেয়ে আমার ঠিক কথাই বলেছে, তোর জন্য একটা ভালো মেয়ে এনে এই ঘরের দায়িত্ব তাকে তুলে দিতে চাই। আমি আর বাঁচবই বা কয়দিন? রাজু বলল, বাবা আগে পড়াটা শেষ করে একটা ভালো জব নেই, তারপর দেখা যাবে। বাবা বলল, ঠিক আছে যা ভালো মনে করিস, তবে তোদের রান্না করে খাওয়াতে আমার বেশ ভালো লাগে। রাজু বলল, কেন? সুমাইয়া তো বড় হয়েছে, ও রান্না করে দিতে পারে না? সুমাইয়া বলল, কি আমি রান্না করতাম? কচু করব। এই বলে সুমাইয়া দৌড়ে তার রুমে ঢুকে যায়। কয়েকদিন পর রাজুদের বাড়ি এলো সমীরার মা ও সমীরা। তারা সোফায় বসে আর রাজুর বাবাকে বলছে, ভাই আপনি তো এখন বের হবেন, আমাকে একটু নামিয়ে দেবেন। রাজুর বাবা বলল, কই যাবেন? সমীরার মা বলল, আজ আমার ভাইয়ের মেয়ের মেহেদি অনুষ্ঠান, না গেলে খুব রাগ করবেন, কিন্তু সমীরার সামনে ফাইনাল পরীক্ষা, তাই ওকে এই টাইমে কোথাও নিয়ে পড়াটা নষ্ট করতে চায় না, আমি বরং আপনার মেয়ে সুমাইয়াকে নিয়ে যাই। রাজুর বাবা বলল, ও এই কথা, আচ্ছা আমার মেয়ে যাবে, সমস্যা কি? আমি আপনাকে বাড়িয়ে দেব, এমনিতেও আমি বের হচ্ছি বাজারের দিকে। রাজু বলল, চাচি এই পেতনিটারও নিয়ে যান, আপনি না থাকলে আবার ওর অনেক সমস্যা হয়। সমীরার মা বলল, না বাবা পারলে তো নিয়ে যেতাম, তাছাড়া তুমি তো বাড়িতেই আছো, ওর দিকে একটু খেয়াল রাখবে। সমীরা বলল, মা আমার ভালো আমি দেখতে পারি, আমাকে কারো দেখতে হবে না। রাজুর বাবা বলল, হয়েছে ঝগড়া বন্ধ কর, চলেন আমরা যাই। এই বলে রাজুর বাবা, বোন, সমীরার মা সহ সমীরা বের হয়ে যায়। রাজুর বিছানায় শুধু সেই মুহূর্তের কথাটা মনে করছে, যে সময়টাতে সমীরা 3 পিসের ফিতাটা লাগানোর মুহূর্ত। ভাবতেই রাজু উঠে বের হয়ে যায়। এদিকে সমীরাও বিছানা সেই মুহূর্তের কথা মনে করছে, যখন সমীরার পেছনে রাজুর হাতের স্পর্শ হলো। এমন সময়
রুমের দরজা খুলে সমীরা রুমে ঢুকে পড়ে। সমীরা হঠাৎ চমকে ওঠে আর বলে, ভাইয়া তুই? রাজু বলল, আমি ভাবলাম তোর আবার কোনো সমস্যা হলো না তো? তোর তো আবার চাচি না থাকলে ফিতা লাগাতে পারিস না, আজ যদি আবার বাথরুমে আটকে যাস তাই আসলাম। সমীরা বলল, দেখ ভাইয়া ফালতু কথা বলিস না, সেদিন সমস্যা হয়েছে তাই বলেছিলাম, তাই বলে প্রতিদিন হবে এমন তো কথা নেই। আর তুই সেদিন মায়ের সামনে সেটা কেন বলতে গেলি যে আমার সমস্যা হয়? ফাজিল, যা এক্ষুনি বের হয়ে যা। রাজু বলল, যাবো, তবে একবারের জন্য, আর কোনোদিনও কিন্তু সামনে আসবো না। তুই বুকে হাত দিয়ে বলতে পারবি আমি যা ভাবছি তুইও তা ভাবিসনি? সমীরা নরম স্বরে বলল, আসলে ভাইয়া আমারও সেদিনের কথাটা কেন জানি বারবার মনে পড়ছে, কিছুতেই চোখ থেকে সরাতে পারি না। এটা কেন হচ্ছে বলো তো ভাইয়া? রাজু বলল, এটা হচ্ছে ভাইয়া থেকে রাজু ডাকার জন্য। ডাক একবার রাজু বলে। সমীরা বলল, রাজু বলতেই রাজু সমীরাকে বুকে টেনে নেয়। সমীরাও রাজুকে জড়িয়ে ধরে। সমীরা বলল, এসব কি তোমার আর আমার পরিবার মেনে নেবে? প্রায় কয়েক মাস পরে সমীরার মা বেশ কয়েকবার খেয়াল করেছে সমীরা বমি করছে। আজও হঠাৎ সমীরা তার মায়ের সামনে এসে বেসিনে বমি করতে লাগলো। সমীরার মা সমীরার কাছে গিয়ে বলল, কিরে মা, তোর কি হয়েছে? আমি যা ভাবছি তা নয় তো, আমি এই মুখ বাইরে কিভাবে দেখাবো বলতো? সমীরা বলল, মা আমি রাজু ভাইয়াকে ভালোবেসে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, তাই আজ আমার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দাও মা। মা একটা থাপ্পড় দিয়ে বলল, ছি, এই মুখ আমি বাইরে কিভাবে দেখাবো? মানুষ কি বলবে? তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? চল আগে রাজুর বাবার কাছে যায়, আয় আমার সাথে, তোর হিসেব তারপর শেষ করব। সমীরাকে নিয়ে সমীরার মা রাজুদের ঘরে আসে আর দেখে রাজু তার বাবা ও ছোট বোন বসে গল্প করছে। সমীরার মা এসে বলল, ভাই আপনি তো খুব ভালো মানুষ, আর আপনি এরকম কুলাঙ্গার সন্তান কিভাবে জন্ম দিলেন? সবাই বেশ চমকে যায়। রাজুর বাবা বলল, কি হয়েছে বোন? সমীরার মা বলল, আপনার ছেলে রাজুকে আমি নিজের ছেলের মতো দেখি, আর ও কিনা আমার মেয়ে সর্বনাশ করলো। তারপর রাজু বেশ জোরে অট্টহাসি দিতে দিতে বলল, ছাচি আমি খুব খারাপ তাই না? এই সমীরা এদিকে আয়। সমীরা দৌড়ে গিয়ে রাজুর বুকে চলে যায়। রাজুর বাবা তো আরো অবাক। রাজু এসব কি হচ্ছে? তুই এত বড় বেয়াদব কখন হলি? রাজু বলল, বাবা চাচি আমরা একজন আরেকজনকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। সমীরা বলল, তাই আমরা দুজনে প্ল্যান করে এই বমির কথাটা সাজালাম, যাতে আপনাদের নজর আমাদের দিকে ফেরাতে পারি। মা আমার কিছুই হয়নি। এবার সমীরার মা বলল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কি না কি করলি। রাজুর বাবা বলল, তোরা আমাদেরকে বললে কি তোদেরকে বিয়ে দিতাম না? রাজুর বোন বলল, তাহলে চাচাতো বোন হলো আমার ভাবি, কি মজার না ব্যাপারটা। সবাই হেসে ওঠে। সম্মানিত ভিউয়ার্স, আমি হাসেম রাজু। কিছু কিছু ভালোবাসা আসলেই সুন্দর যদি তা পবিত্র হয়। ভালোবাসা মনে চেপে না রেখে প্রকাশ করাই শ্রেয়। পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।